হ্যালো বন্ধুরা, AH@কম্পিউটারে আজকে আমরা শিখব এক্সেলের ওয়ার্কশিট সম্বন্ধে। তো এক্সেলের ওয়ার্কশিট বলতে বোঝায় এক্সেলের পেজটিকে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে একটা পেজকেই ওয়ার্কশিট বলা হয় না। এক্সেল এমন একটি সিস্টেম যে এক্সেল ওপেন করলেই যে একটি পেজ ওপেন হচ্ছে তা কিন্তু নয়। এই এক্সেল ওয়ার্কশিটটি আমাদের খুব ভালো করে বুঝতে হবে। আমরা দেখতে পাচ্ছি ফর্মুলা বারের নিচে এখানে ABCD করে এক একটা ভাগ আছে। এই ভাগগুলোকে বলা হয় কলম। আমরা যদি এই লম্বালম্বি যে ভাগগুলো আছে সেগুলোকে বলা হয় কলম, আর আড়াআড়ি যে ভাগগুলো আছে সেগুলোকে বলা হয় রো। প্রত্যেকটা কলমের তার নিজস্ব নাম দেওয়া আছে, যেমন A একটি কলম, B একটি কলম, C একটি কলম, এভাবে এখানে অনেকগুলি কলম আছে। ঠিক একইভাবে এখানে যদি আমরা নিচের দিক থেকে দেখি তাহলে 1 একটি রো, 2 একটি রো, 3 একটি রো। তাহলে উলম্ব আকারে যেগুলো থাকে সেগুলোকে কলম বলে, আর অনুভূমিক আকারে যেগুলোকে থাকে সেগুলোকে রো বলে। এভাবে আমরা দেখতে পাবো এ থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে A থেকে M পর্যন্ত কলম আছে, আর এখানে দেখতে পাচ্ছি 1 থেকে 19 পর্যন্ত কলম রো আছে। তো এক্সেলের টোটাল কতটা কলম আর টোটাল কতটা রো সেই বিষয়ে আমরা অন্য কোনো একটা ভিডিওতে জানব। তো এক্সেলের টোটাল কলম আর টোটাল রো এগুলোকে নিয়ে বলা হয় ওয়ার্কশিট। আর এক একটা ওয়ার্কশিটে কয়েক হাজার হাজার পেজ থাকে। যেমন আমি যদি মনে করি যে আমি একটু ডান দিকে যেতে চাই, তাহলে এখানে ওয়ার্কশিটের নিচে একটা স্ক্রোল বাটন পাবো আমরা, যাকে স্ক্রোল বার বলে। তো স্ক্রোল বারের পয়েন্টে যদি আমরা ক্লিক করি তাহলে এভাবে আমাদের কলম পরিবর্তন হবে। ঠিক একইভাবে আমরা যদি মনে করি যে আমরা অনেকগুলো রো দেখতে চাই, তাহলে পাশে আরেকটি স্ক্রোল বার আছে। ওয়ার্কশিটের এখানে দুটি স্ক্রোল বার, একটা হলো হরিজেন্টাল স্ক্রোল বার আর একটা হলো ভার্টিক্যাল স্ক্রোল বার। তো ভার্টিক্যাল স্ক্রোল বারে যদি আমি নিচের দিকে ক্লিক করি তাহলে এখানে অনেকগুলি রো দেখা যাবে। তো এভাবে রো এবং কলম দেখতে হয়। তো অনেকগুলি কলম, অনেকগুলি রো আর অনেকগুলি সেল, এগুলোকে নিয়ে বলা হয় একটা ওয়ার্কশিট। ঠিক এইভাবে একটা ওয়ার্কশিট যখনই ফুল হয়ে যাবে আমরা এখানে দেখতে পাবো কিছু লেখা আছে শিট 1। তো একটি শিট বা ওয়ার্কশিট পরিপূর্ণ ফুল হয়ে গেলে আমরা যদি মনে করি যে আমরা পরের শিটে লিখতে চাই, তার জন্য পাশেই আছে শিট 2। তো এখানে আমার শিট 1-এ একটা টেবিল তোলা ছিল। আমি যদি মনে করি যে শিট 1-এ আমি আর কোনো কাজ করতে চাই না, তাহলে শিট 2-এ যখনই ক্লিক করব তখন আমার নতুন করে একটা ওয়ার্কশিট দিয়ে দেবে, যেখানে আবার নতুন করে টেবিল তুলে আমি কাজ করতে পারবো। ঠিক এভাবে যদি আমাদের ওয়ার্কশিট 2টাও ফুল হয়ে যায় তাহলে আমরা চলে আসব শিট নাম্বার 3-তে। এভাবে আমাদের নতুন নতুন ওয়ার্কশিটে গিয়ে কাজ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। ওয়ার্কশিট এক্সেলের ঠিক কোনটা, এবং ওয়ার্কশিটের কলম কোনগুলোকে বলে, রো কোনগুলোকে বলে, আর সেল কোনগুলোকে বলে। তো বন্ধুরা, এর পরের কোনো একটা ভিডিওতে জানবো আমরা এক্সেলের অন্য কোনো একটা বিষয় নিয়ে। আজকের ক্লাস এইটুকুই।